দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ, এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই, আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ, হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি, আপনার বাজেট এবার কত হয় দেখেন, হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, নাহলে 7.5, নাহলে 8 লক্ষ কোটি টাকা। এর বেশি বাংলাদেশের বাজেট হবে না। গত বছর হয়েছে এর চেয়ে কম, 7 লক্ষ কোটি টাকা হয়েছে। এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহর রসুলের চাচা বিদায় হজের দিন আল্লাহর রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, চাঁদ বাতিজা তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, বাতিজা সুদ মাফ করলো, আমি বাতিজার সম্মানার্থে আসলও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল এখানে? আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার আমি কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করি। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মা বোন যদি আল্লাহকে রাজি করলো, ও মা বোন, এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে, কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন ঘ্যান ঘ্যান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হইলে একটু সুন্দর হইতো না। কেন? ওই যে অভ্যাস, নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো। বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জেনে কি বলে, উঁচা থাকতো না, উঁচা, এটা কি বলে? হ্যাঁ, পিরা, পিরা। হ্যাঁ, এটাকে সপ্তাহে লেপতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব। আল্লাহ বলে, বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস নাই, আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই। এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি 500 বছর পুরা করব। তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে 500 বছর শখ পুরা হয়ে গেছে, কাম তুমি এখন আসো, তারপরে তোর স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন না স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে, শোক পুরা করবে জান্নাতে। কি দিবে যুবক? কি দিবে তোমাকে? যৌবনের বিনিময় কি দিবে? কিনা রাখা আছে। সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন। হাদিসে আছে আল্লাহ রসুলের জীবদ্দশায় তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রসুল হাসছে আর বলছে, জান্নাতের শখ ওকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। দৌড়ে এত দেখলাম দুনিয়ায়, প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন? কিভাবে দিবে? সারা জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, এডুকেটেড বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, বিনিময়ে কি মিলছে?
যান ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে, যান দেখে আসেন। আমি তো পড়ায় সময় যাই, আপনারা যেয়ে দেখে আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। চোরা আছে, জান 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 জান। কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে। নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে, ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি, বাবাকে তো চাকর রেখা দিছি, ড্রাইভার রেখা দিছি, কিচ্ছু করতে হয় না। মা বাবা বয়েও কিছু বলতে পারে না। চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো, এর চেয়ে দূর অবস্থায় থাকে। বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি, খবরদার। বাঁচতে চাও না মরতে চাও? আমরা জানি খোদার কসম, আসেন চলে যেতে হবে। ছোট একটা জীবন, মা বোনদেরকে বলি, যুবকদেরকে বলি, চলে যেতে হবে। ছোট একটা জীবন, চলো আল্লাহকে রাজি। দুনিয়া তো সুখ দিবে, বস্তু ছাড়াও সুখ দিবে। বস্তু ছাড়া, বস্তু লাগবে না, সুখ দিবে। সুখ যদি দেয় তাহলে এটাই হয়, এটাই হয় সত্য কাহিনী। কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি, সত্য এটাই হয়। চুলা জ্বলে না, তারপরও স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত। আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টোকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টোকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? আব্বা শিখায়া দিছে ফাতেমা আলী যেন দরজা টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, পিঠে। সুখ কাকে? আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো যায়। বাইজিদ বোস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস ইসলামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে, এমনি না। দিনদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না। নাইলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল, বাস্তব হাসি না। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে না। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ, দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে, হক্কানি আলেম, যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই 2-4টা মাদ্রাসা না আছে, 2-4টা হেফজোখানা না আছে, এরকম কোন ইউনিয়ন নেই। আছে নাকি বাকি?
আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, ঘুমেরতে উঠেই তওবা করত যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায়া দিলাম, তারপরও তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটুও করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করতো।